পল্লব চক্রবর্তী। ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সপরিবারে অনেক সমৃদ্ধ লাভ করুন। এই প্রার্থনা করে আজকে আমার আলোচনার বিষয় দ্বাদশ রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশি দ্বাদশ রাশিচক্রের তৃতীয় রাশি। এর অধিপতি গ্রহ হচ্ছেন বুধ। এটি গ্রীষ্মমণ্ডলীয় রাশিচক্রের অধীনে। বায়ু রাশি, দ্ব্যর্থক রাশি, কালপুরুষের স্কন্দ, পীঠদেশ, বাহুদয় বা হস্ত এইসব নির্দেশ করে। পশ্চিম দিক পুরুষ রাশি, ওজ রাশি, ক্রূর রাশি, বিষম রাশি, দিবা রাশি, দ্বিপদ ও সমরাশি। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে অদ্ভুতভাবে অপোজিট সেক্স বা বিপরীতের মানুষকে বা বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করার একটা ক্ষমতা থাকে। এরাও অন্যের প্রতি একটু তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে পড়ে। এরা শাস্ত্রবিদ হন, জ্ঞানী হন। এদের সঙ্গীত, গীত, নৃত্য, কবিতা, সাহিত্য এসবের প্রতি প্রচণ্ড অনুরাগ থাকে। এদের সাধারণত তাম্রবর্ণ নেত্র হয় এবং উন্নত নাসিকা থাকে। প্রশান্ত সদালাপী এরা ভীষণভাবে অন্যের সাথে গল্প বা অনেক কথা বলতে পছন্দ করবে। এরা হাসি খুশি থাকতে পছন্দ করে। আত্মীয় স্বজন সবার প্রতি একটা অন্যরকম ভালোবাসা বা এদেরকেও অন্যরা খুব ভালোবাসে। এদের মধ্যে একটা মাঝারি গঠন দেখা যায়। এরা না খুব ভীষণ লম্বা হয়, না ভীষণ বেটে হয়, মাঝারি মতন একটা গঠন হয়। এই মিথুন রাশির প্রতীক চিহ্ন হচ্ছে একটা পুরুষ এবং একটা স্ত্রীর যুগল মূর্তি। এই যুগল মূর্তি, এই যে একটা স্ত্রী এবং পুরুষ, এইটা যদি আমরা ভাবি তাহলে এর থেকেই আমরা ধারণা করতে পারি বা কল্পনা করতে পারি এই রাশির মধ্যে দ্বৈত ভাব রয়েছে। এটা গতিশীল কিংবা স্থির কোনোটাই নয়, এর মাঝখানের অবস্থানটা হচ্ছে এই রাশি। এদের মধ্যে দ্বন্দ্বের ভাব রয়েছে। স্ত্রীলোকের আধার শক্তি এবং পুরুষের সৃষ্টিশীল শক্তি, যেটা এই দুয়ের যে সামঞ্জস্যপূর্ণ একটা ভাব এই রাশিতে আসবে বা দেখা যায়। একটা স্ত্রীলোকের রক্ষণশীলতা এবং একজন পুরুষের সংস্কার প্রিয়তা, এই দুই কিন্তু এই রাশির মধ্যে দেখা যায়। যেহেতু একজনের সাথে একজনের মিল, আলিঙ্গনরত ভাব এই রাশির প্রতীক, তাহলে পাশাপাশি সংমিশ্রণ, একটার সাথে একটা সংমিশ্রণ করছি আমরা। একটার সাথে একটা সংযোগ করা, সাধন করা, জোড়া দেওয়া, এগুলো বোঝায়। স্ত্রী এবং পুরুষ, যমজ, দ্বৈত ভাব, মনের দ্বিধা ভাব, ইতস্তত ভাব, মিলেমিশে কাজ করা, এই সার্বিক হচ্ছে সবকিছু কিন্তু এই রাশিরই একটা কারকতা বা তার একটা প্রভাব বলা যায়। বিপরীতভাবে যদি ধারণা করা হয় তাহলে দুজনের মধ্যে ঝগড়াঝাটি, একজন আরেকজনের সাথে বিবাদে জড়িয়ে পড়ছে বা ঝগড়া করছে। আবার অন্যভাবে একজন পুরুষ একজন স্ত্রীর সাথে তাদের যে সেক্সুয়াল রিলেশন, সঙ্গম, শারীরিক মিলন, যাই বলি না কেন, কোনো সঙ্গীকে নিয়ে কেউ গোপন স্থানে গমন করছে, এটাও কিন্তু এই রাশির একটা প্রভাব। এই রাশির অধিপতি বুধ। আমরা যদি রবিকে রাজা ধরি, চন্দ্রকে রানী ধরি, মঙ্গলকে দেব সেনাপতি ধরি, বুধ কিন্তু তবে যুবরাজ।
বুধ হচ্ছে বালক কারক গ্রহ, শিশু সুলভ গ্রহ। এই বুধের প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু একটা শিশু সুলভ ভাব, সরলতা, বালখিল্যতা, অন্যের পেছনে লাগা, অন্যকে ইরিটেট করা, এইগুলোও কিন্তু এর মধ্যে দেখা যাবে। আবার বুধের জন্যে, বুধ আমাদের জ্ঞানের কারক, বুদ্ধির কারক, স্মৃতিশক্তির কারক, এইগুলো কিন্তু থাকবে এর মধ্যে। বুধের জন্যে দেখুন, বুধ হচ্ছে আমাদের নার্ভিয়াল সেকশনের অধিপতি, পাশাপাশি মিথুন হচ্ছে বায়ু রাশি। বায়ু রাশি হওয়ার জন্য মিথুনের জাতক জাতিকাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে বায়ুর রোগ, গ্যাসের সমস্যা থাকে। এরা অত্যাধিক পরিমাণে অ্যাংজাইটি রোগী হয়, যে কোনো বিষয় নিয়ে এরা টেনশন করা, অতিরিক্ত চিন্তা করা, মেন্টাল প্রেশার বেশি নিয়ে নেওয়া, প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যায় ভোগা, এইগুলো কিন্তু থাকে। এবং এর জন্যে মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকেরই দেখা যায় লিভার, প্যানক্রিয়াস বা পেট সংক্রান্ত সমস্যায়, পটি ক্লিয়ার না হওয়া, এইসব সমস্যায় প্রচণ্ড পরিমাণে ভোগার একটা লক্ষণ। বিশেষ করে যদি মিথুন রাশির ওপরে রাহুর কোনো খারাপ প্রভাব থাকে, তাহলে কিন্তু এগুলো হবেই হবে, বা মঙ্গলের যদি কোনো খারাপ প্রভাব থাকে, হবেই হবে। পাশাপাশি এই রাশিতে 3টি নক্ষত্র বিরাজ করে। এই 3টি নক্ষত্র হচ্ছে কি কি না, এই প্রথম হচ্ছে মৃগশিরা নক্ষত্র, এটা 6 ডিগ্রি থাকে, যার মালিক হচ্ছেন বা অধিপতি হচ্ছেন মঙ্গল। দ্বিতীয় হচ্ছে মানে আদ্রা নক্ষত্র, যার অধিপতি হচ্ছেন রাহু, এবং আদ্রা নক্ষত্র এখানে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত থাকে, বা 20 কলা পর্যন্ত থাকে তার ব্যাপ্তি আর কি। আবার পুনর্বসু নক্ষত্র এখানে 10 ডিগ্রি পর্যন্ত ব্যাপ্তি, তার অধিপতি বৃহস্পতি। এই নক্ষত্র দেখা যাচ্ছে আপনার মিথুন রাশি, আদ্রা নক্ষত্র যে প্রভাব হবে, বা আপনার মধ্যে যে গুণ বা ভালো বা খারাপ দিকটা উল্লেখ পাবে, সেটা কিন্তু পাশাপাশি আপনার যদি মিথুন রাশি মৃগশিরা বা পুনর্বসু হয়, সেটা পার্থক্য হবে। কীরকম হবে? মৃগশিরা নক্ষত্র সাধারণত যাদের জন্ম হয় তারা স্নিগ্ধ হয়, কোমল হয়, সুঠাম দেহের বা চেহারার একটা মালিক হয়, এদের মধ্যে কামুকতাও থাকে। দেখুন, মৃগশিরা শব্দের অর্থ হচ্ছে হরিণের মাথা। এরা খুব চঞ্চল হয়, এরা বনচারী, হরিণ বনচারী, সুতরাং এরা খুব স্বাধীন ভাব পছন্দ করে। এদের মধ্যে এদের উপরে কেউ মাতব্বরি করুক, এদের কেউ বেঁধে রাখুক, এটা পছন্দ করে না। আদ্রা নক্ষত্র কি হবে না, আদ্রা নক্ষত্র যাদের মিথুন রাশি হবে, এরা আবেগী হবে, কল্পনা, দুঃখ, আর্দ্রতা, বয়সকালে স্থূলতা, এগুলোর মধ্যে আসে। আর্দ্রতা বলতে আর্দ্র থেকে আদ্রা শব্দ এসছে। দেখুন, আদ্রা নক্ষত্রে জন্ম হয় তারা কোনো না কোনো একটা দুঃখে বা যারা দুঃখ বিলাসী হয়, এদের মধ্যে না কোনো একটা অপূর্ণতা, কিছু একটা পায়নি, কিছু একটা হয়নি, কিছু একটা স্বয়ং সম্পূর্ণ হয়নি, এরকম একটা ব্যাপার কিন্তু থেকে যায়। আদ্রা নক্ষত্রে জন্ম হয়। পাশাপাশি এই আদ্রা নক্ষত্রে জন্ম হয় তাদের কোনো স্কিন ডিজিজ বা জল ঘটিত কোনো রোগ হতে পারে, কিংবা তাদের বাড়িতে জল ঘটিত কোনো সমস্যা, যেমন ড্যাম ওঠা, ছাদ থেকে বৃষ্টির জল পড়া, জল নিকাশন ব্যবস্থার কোনো সমস্যা থাকা, এরকম কিন্তু আমরা লক্ষ্য করি, ভীষণভাবে দেখা যায় অনেক ক্ষেত্রেই। আবার এই আদ্রা নক্ষত্রে জন্ম হয় তারা প্রথম 30 বছর বয়সের আগে পর্যন্ত একটু শরীর মোটামুটি থাকে নর্মাল, না রোগা না মোটা, অনেক ক্ষেত্রে অনেকে বেশি রোগা থাকে। 30-এর পরে যদি রাহুর কোনো প্রভাব থাকে তার রাশিতে, দেখা যায় সেই জাতক বা জাতিকা অত্যাধিক মোটা হয়ে যায়, বেঢক শরীর হয়ে যায় তাদের।
এটা কিন্তু আদ্রা নক্ষত্রের প্রভাব। পুনর্বসু নক্ষত্র যদি কারোর জন্ম হয়, পুনর্বসু নক্ষত্রের ক্যারেক্টারের মধ্যে পড়ছে উৎপত্তি, হঠকারী ভাব, অনুশোচনা ইত্যাদি। দেখুন, পুনরায় কোনো কাজ করা, পুনরায় ফিরে যাওয়া, এই পুনরায় এইখান থেকে কিন্তু পুনর্বসু এসছে, পুনরায় বসা, পুনর্বসু। এরা যে প্ল্যানিং করবে সেই প্ল্যানিংটা অন্যের জন্য ভীষণ ভালো হবে, কিন্তু এরা নিজেদের জন্য যে প্ল্যানিংটা করবে সেটা কিন্তু খুব ভালো সাকসেস হয় না। এরা একটা কাজ করলো, করার পরে এদের কিছুক্ষণ পরে মনে হবে যে না, এটা তো ভুল হলো, আগেরটা ঠিক ছিল, আগেরটাই ফিরে যায়, আগের রাস্তা করি। এই যে একটা অনুশোচনা এদের মধ্যে কিন্তু ভীষণ কাজ করবে। আজ এই পর্যন্তই মিথুন রাশি সম্পর্কে বললাম। এরপরে দ্বাদশ রাশিচক্রের অন্য অন্য রাশি, নক্ষত্র, নবগ্রহ এছাড়াও জ্যোতিষের বিভিন্ন দিকের আলোচনা আমি পরপর করব। আর একটা কথা বলে রাখি, মিথুন রাশি যাদের আছে তারা গণেশের পুজো করুন, বুধবার আর সোমবার যে কোনো একদিন নিরামিষ খান, ভালো থাকবেন। সাদা পোশাক, সবুজ পোশাক, নীল পোশাক আপনারা পরতে পারেন, তাতে অনেক উপকার পাবেন। আমার এই ভিডিওটা পারলে আর নিজেদের মধ্যে অনেক বেশি বেশি শেয়ার করুন, যাতে আমার আগ্রহটা আরও ভালো বাড়ে আপনাদেরকে এই সব তথ্য দিতে বা জানাতে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।